গতকাল আমি বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে কাঠালিয়াতে গিয়েছিলাম। কাঠালিয়াতে গিয়ে দেখেছি আমার অনেকগুলো ব্যানার একদিকে সুতা কাটা জড়িয়ে আছে। তখন মনে করেছি কোনো কারণে হয়তো গাড়ি বা ট্রাকের সাথে লেগে ছুটে গেছে। পরবর্তীতে কাঠালিয়াতে আমি আমার অনেক স্থানে যেখানে আমার কর্মীরা ব্যানার লাগিয়েছে, আমি ব্যানারগুলো খুঁজে পাইনি। প্রথমে আমি মনে করেছিলাম এটা হয়তো আমার কর্মীদের কোনো কারণে এই ব্যানারগুলো লাগাতে ভুলে গেছে বা ওই স্থানে পরবর্তীতে লাগাবে। আমি যখন খোঁজ নিয়ে দেখেছি আমার প্রত্যেকটা স্থানেই ব্যানার লাগানো হয়েছিল, কিন্তু ব্যানারগুলো খুঁজে পাওয়া যায়নি। আজকে আমি রাজাপুরে বিভিন্ন জায়গায় দেখেছি বাইপাস মোড়, থানার মোড়ে আমার ব্যানারগুলো জড়িয়ে আছে। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরার, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। আমার ব্যানারগুলো চারদিকে আমি দড়ি দিয়ে বেঁধে দেই, দেখা যায় নিচের দড়িগুলো কাটা, যার কারণে ব্যানারগুলো জড়িয়ে গেছে। অনেক জায়গায় আমার ব্যানারের দুদিকে দেখি অন্য প্রার্থীর ব্যানার দিয়ে এমন ভাবে রাখা যাতে আমার ব্যানারটা না দেখা যায়। আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধু নয়, রাজাপুর কাঠালিয়ার একজন নাগরিক, এই অঞ্চলের একজন প্রার্থী হিসেবে আমি সবার বিবেকের কাছে আমার একটাই প্রশ্ন, যে কিভাবে একজন প্রার্থীর ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়, কেটে দেওয়া হয় এবং তাকে স্বাধীনভাবে তার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়। আপনারা এই বিষয়টা বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমার কোনো অভিযোগ কারো বিরুদ্ধে আমার নেই। আমার একটাই কথা, যে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে সংস্কৃতি দরকার, সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য রাজাপুর কাঠালিয়াতে যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা নিশ্চিত করার দায়িত্ব প্রতিটি নাগরিকের। আপনারা যেখানে যেখানে যার ব্যানার পাবেন, এখানে 10 জন প্রার্থী আছে, আপনারা এখন থেকে ভ্যানগার্ড হয়ে থাকবেন, প্রতিটি ব্যানার যাতে পাহারা দেবেন। কেউ কারো ব্যানারে হাত দিলে আপনারা সাথে সাথে প্রশাসনকে জানাবেন। আবাসনে আস্থার আদর্শ।